এর ফিনান্সিয়াল ক্যাপাসিটি কেমন হতে পারে। এটা যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি 7খানা বিষয় দেখা হয়। শিক্ষা মানে কিন্তু পিএইচডি করতে হবে তার এডুকেশন বলছি না। নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার অনলাইন এবং আমরা রয়েছি ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমি সুজয় নীল এবং আমাদের সঙ্গে প্রতিদিনের মতোই রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। আমার একটা বেশ ছোটোখাটোই বলতে পারেন একটা প্রশ্ন রয়েছে যে আপনারা অ্যাস্ট্রোলজি করেন এবং সেখানে একটা ছক আঁকেন, দেখেছি বারংবার বিভিন্ন জায়গায়, যে একটা আমরা ছোটোবেলায় করতাম কাটাকুটি খেলার জন্য, তার একটু জটিল পার্ট যদি বলি সেরকমই। এই ঘরটার বিশেষ গুরুত্বটা কি মানে অ্যাস্ট্রোলজির দুনিয়ায়? বেসিক্যালি হরোস্কোপ যেটা, সেটা হচ্ছে যে ব্লুপ্রিন্ট অফ দ্য স্কাই হোয়েন ইউ টেক বার্থ অন আর্থ। এবার বেসিক্যালি একটা মানুষকে আপনি জাজ করবেন, বা একটা মানুষ ধরুন তার অ্যাটিটিউড কী বা তার সাকসেস কতখানি হবে, একটা দেখে তো আপনারা জাজ করতে পারবেন যে কি হতে পারে, এর ফিনান্সিয়াল ক্যাপাসিটি কেমন হতে পারে, বা আচরণে বুঝবেন, একটা তো বুঝবেন। একটু ধরুন আপনি 1 মাস সেই ব্যক্তির সাথে থাকলেন, আপনি একটা জাজ করতে পারবেন যে মোটামুটি ব্যক্তি এরকম টাইপের আর্নিং করতে পারবে যখন সে ইন্টারাক্ট করবে, খুলবে নিজেকে, খোলস মুক্ত হবে। তো সেগুলো যখন আপনি জাজ করবেন, যেটা আমিও করি, সবাই করে, সেই জাজটা হয় মানে আপনি কি বা আমি কি, এটা যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি 7খানা বিষয় দেখা হয়। আচ্ছা, এই 7খানা বিষয়ের মধ্যে আপনি যখন কাউকে জাজ করবেন বা আমি করব, জেনারেলি অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে, সেখানে 6খানা বিষয় কিন্তু কমন থাকে, যেটা আপনিও করবেন আমিও করব। অ্যাস্ট্রোলজি 7 নম্বর জায়গাটাও ভাববে এবং 6খানা বিষয়কেও ভেতরে ঢুকবে দুভাবে। একটা হচ্ছে কমন সেন্স ধরে, এবং তার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা কার মাধ্যমে। প্রথমত একজন মানুষ কি হতে চলেছে এটা জানার জন্য প্রথমত সে কোথায় জন্মাচ্ছে এটা ভীষণ জরুরি। মানে আপনি কিভাবে আপনার বেড়ে ওঠা হচ্ছে, কোথায় আপনার জন্মগ্রহণ হচ্ছে, মানে সোসাইটি কি, এটা তো একটা ফ্যাক্টর, আপনার মনোমস্তিষ্কে এফেক্ট পড়বে। দ্বিতীয়ত 2 নম্বর, আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, তার ইন্টারাক্ট কিন্তু করবে। তৃতীয়ত আপনার শিক্ষা কি। শিক্ষা মানে কিন্তু পিএইচডি করতে হবে তার এডুকেশন বলছি না। একজন কার্পেন্টারও শিক্ষা আছে, অবভিয়াসলি, মানে একজন তার আচার-আচরণে তার যে শিক্ষাটা, এবং তার পাশাপাশি অকুপেশনের শিক্ষা। ঠিক। আমি পিএইচডি ডিগ্রি বলছি না, আমি ব্যাচেলার ডিগ্রি বলছি না, আমি জিওগ্রাফি বলছি না, আমি হিস্ট্রি বলছি না, আমি অঙ্ক বলছি না। আমরা একটা কথাই বলি এক্সপেরিয়েন্স যাকে বলে। হ্যাঁ, এবং সেই শিক্ষাটা, এটার উপর কিন্তু তার ভাগ্য এবং তার সামনে কি হতে চলেছে একটা ডিপেন্ড কিন্তু করবে। তাহলে প্রথম পাওয়া গেল আপনি কোথায় জন্মেছেন, সোসাইটি কি। দ্বিতীয়ত আপনি কোন ফ্যামিলি, পরিবার। তৃতীয়ত কি আপনার শিক্ষা কি, লার্নিং প্রসেস কি অকুপেশনের জন্য। চতুর্থ যেটা, সেটা হচ্ছে আপনার যে কাজটা করছেন কিভাবে অ্যাকশান নিচ্ছেন, কখন নিচ্ছেন না। চতুর্থ। পঞ্চম যেটা, সেটা হচ্ছে কোনো একটা কাজ করছেন, কোনো একটা বিষয়ে সাকসেস চাইছেন। যারা আমাদের কাছে আসেন কী চান, নয় মানি চান, নয় রেপুটেশন চান, প্রসপারিটি অনেকে চান, আরও বৃদ্ধি, রিলেশনশিপ ভালো হোক চান, কোনো ঝঞ্ঝাটে যেন জড়িয়ে না পড়ি, যেন সুস্থভাবে চলি, এই কটা বিষয় তো চায় একদম। এটার জন্য একটা বড় ফ্যাক্টর হচ্ছে সে কী বাক্য চয়েস করলো। ঠিক, কারণ কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাট লাস্ট আপনি দেখবেন যে আমাদের জীবনের আনুমানিক 30 ভাগ আমরা চয়েস করতে পারি না। মানে আমি কোথায় জন্মগ্রহণ করব আমার হাতে নেই, আমার স্কিনের কালার কী হবে আমার হাতে নেই, আমার হাইট কী হবে 99% আমার হাতে নেই, 1% থাকতে পারে হয়তো, হাইট বলছি, ওয়েট বলে নিই। কারণ আমি যে পরিবারে জন্ম করবো সেটা সিলেক্টেড বাই দ্য ইউনিভার্স, আমি ওই পরিবারই জন্মগ্রহণ করবো, এখানে আমার কিছু নেই। 70% কিন্তু বাকিটা আমার হাতে আছে। চয়েস আমি কি করব, এই 6টা বিষয় কিন্তু ভীষণ মাত্রায় জরুরি। এই 6টা বিষয় মানে আমি আবার রিপিট করছি। প্রথম হচ্ছে কোথায় জন্মগ্রহণ হচ্ছে, সোসাইটি কি। দ্বিতীয়ত হচ্ছে পরিবারটা, কোন ফ্যামিলি। তৃতীয় হচ্ছে শিক্ষা কি,
চতুর্থ হচ্ছে কি অ্যাকশান নিচ্ছি, পঞ্চম হচ্ছে কি বাক্য প্রয়োগ করছি, ষষ্ঠ হচ্ছে কি চয়েস। আচ্ছা এর সাথে অ্যাস্ট্রোলজি অ্যাডিং করে যে আপনি কখন জন্মগ্রহণ করছেন, তার জন্য কি হরোস্কোপ তৈরি হচ্ছে। আচ্ছা এবং এই যে সপ্তম বিষয় যেটা হরোস্কোপ তৈরি হচ্ছে, এই হরোস্কোপের মধ্যে আবার ওই যে 6টা বিষয় কিন্তু নিহিত। আচ্ছা, যেমন ওখানেও এগুলোর ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা রয়েছে। যেমন ধরুন আপনি কি চয়েস করছেন, অধিকাংশ ক্ষেত্রেই আমরা বর্তমানে কি চয়েস করছি এবং পাস্টে কি চয়েস করে এসছি তার ওপর ডিপেন্ড করছে কিন্তু বর্তমানের সময়টা। আচ্ছা এই চয়েসটা 70-80% ক্ষেত্রে আমরাই করি হুম। আমাদের কেরিয়ারে। ছোটবেলার ক্ষেত্রে হয়তো বাবা মা কিছুটা জিনিস চাপিয়ে দেয় আমাদের উপর, চাপিয়ে দেয়, আমরা সেটা চলি 70-80%। কিন্তু এই যে চয়েসটা করছি, এই চয়েস করার জন্য কোনো একটা ভাবছি এই ঘটনাটা ঘটবে, চয়েসটা আমার, কিন্তু চয়েসের জন্য যে প্যাটার্নটা আমরা এক্সপেক্ট করছি সব ক্ষেত্রে সেই প্যাটার্ন পাচ্ছি না আমি। সেখানেই কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে যে আমি তো ঠিকঠাকভাবেই কাজ করছি, তবুও লোক আমায় কেন ডাউট করছে। আমি তো ঠিকঠাকভাবেই কাজ করছি, আমার দায়িত্ব পালন করছি, তবুও কিছু লোক তার পিঠ বাঁচানোর জন্য তার সমস্ত ঝঞ্ঝাট আমার গাড়ি ফেলে দিচ্ছে। আমি তো ঠিকঠাক কাজ করছি, কিন্তু অন্য মানুষের ওয়ার্ড এবং অ্যাকশনের মধ্যে ডিফারেন্স কেন হচ্ছে? তারা এক মুখে এক বলছে, করছে আর এক। আমি তো আমার ঠিকঠাক কাজ করছি, তবুও অন্য মানুষের কাজের জায়গায়, রিলেশনশিপে, সব জায়গায় তারা কেন এক্সকিউজ দিচ্ছে, দিয়ে আমার জায়গাটাকে নষ্ট করছে। ডিসঅনেস্টি, ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে। এতে কি হচ্ছে? আলটিমেটলি আপনার এনার্জি, আপনার স্ট্যামিনা এক্সপ্লয়েট হচ্ছে, স্পয়েল হচ্ছে। তখনই কিন্তু আপনার দুর্ভাগ্য আসছে। সেই দুর্ভাগ্যগুলো ঠিক করার জন্যই মানুষ আমাদের কাছে আসছেন। আচ্ছা, এতটা বড় জিনিসপত্র ছিল এই ছকের মধ্যে। ছকের মধ্যে স্যার আপনি যেগুলো বললেন সেগুলো কিছুটা বুঝলাম, কিছুটা হয়তো বুঝতে পারলাম না। কিন্তু ধরুন কোন একজন মানুষ, তার পরিবারের থেকে তো কিছুটা ইনফ্লুয়েন্স তার জীবন হয়, তার বাক্য কি হবে বা তার চয়েস কি হবে, তার অ্যাকশন কি থাকবে, এগুলো কি এই হরোস্কোপ দিয়ে কোথাও গিয়ে বোঝা যায়? একদম ভীষণ মাত্রায় বোঝা যায়। এবং অন্তত একটা মানুষের বাড়ির লোক কেমন হবেন, তার বাক্য কেমন, সেগুলো অন্তত 80-90% জাজ করে দেওয়া যায় যদি হরোস্কোপ জাজ করা হয়। আমাদের হরোস্কোপে একটা জায়গায় অ্যাসেন্ডেন্ট থাকে, মানে যে সময় সে জন্মগ্রহণ করছে সেটাকে ফার্স্ট হাউস বলে। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, এভাবে 12খানা ঘর হয়। 12খানা ঘর হচ্ছে আসলে আপনার বাড়িতে যদি, সাধারণ আমাদের বাড়িতে 4-5খানা ঘর থাকে জেনারেলি। দোতলা হলে হয়তো দেখা গেল 5খানা, 5খানা, 10খানা। 3তলা হলে দেখা গেল 12খানা ঘর। তো এই 3তলার একটা 12খানা ঘরযুক্ত একটা বাড়ি। তো আমাদের হরোস্কোপ হচ্ছে সেই 12খানা ঘরযুক্ত একটা বাড়ি। 12খানা ঘরে 12 ধরনের সিচুয়েশন তৈরি হয়। আমি সংক্ষেপে বলি, পরবর্তী অনুষ্ঠানে আরও ডিটেলস বলবো। ফার্স্ট হাউস যেটা, সেটা হচ্ছে হাউ আই অ্যাম, আমি কেমন, আমার ইমেজটা কেমন, এবং আমার ভেতরে আমি কি থট করছি। আমি কি থট করছি। থট মানে কিন্তু আপনি বলেন বাক্য, থট মানে কিন্তু বাক্য নয়। কারণ আমরা অনেক সময় থট একটা করি, বলি অন্য কিছু, মনে সেটাকে রিয়াকশান করি, করে ভাবি বলবো কি বলবো না, থাক বলি আর একটা কিছু। সেটা ভালো বা খারাপ। ভালো বলতে পারি, ভেবেছিলাম ভালো বলবো, বলে ফেললাম খারাপ। অনেক সময় আমাদের প্রবৃত্তিগুলো আমরা বর্জন করি, মানে সু থেকে কু করি, কু থেকে সু করি। তো এই যে সেলফ ইমেজ বা স্টাইল, আমার নিজস্ব স্টাইল কি বা আমার ইমপ্রেশন কি, পার্সোনালিটি কি, এটা হচ্ছে ফার্স্ট হাউস। ওইটা সেকেন্ড হাউসকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাক্য, মানে আমি কিভাবে কথা বলি, স্পিচ কি বলছি আমি। মানে একটা কথাকে আমি অনেক রাফলি বলতে পারি, মিষ্টি করে বলতে পারি, এবং কর্কশভাবে বলতে পারি। কিন্তু কোনখানে কর্কশভাবে বলবো, কর্কশ কথাও অনেক সময় মিষ্টিভাবে বলা যায়, আবার কোনো জায়গায় কর্কশ ইউজ করতে হয়। যদি ধরে রাখুন কোনো একজন গাড়ির চালক খুব দ্রুত বেগে গাড়ি চালাচ্ছে, সেখানে পুলিশ এসে যদি না ধমকায় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, তাহলে কর্কশ করা দরকার। তো প্রবলেম হয়ে যায়, গ্রহ নক্ষত্র নেগেটিভ থাকলে যেখানে মিষ্টি কথা বলার দরকার ছিল, ম্যানেজ করা যেত, কর্কশ হয়ে গেল। সেকেন্ড হাউস কীরকম আমি বাক্য বলবো, কখন কখন কীরকম বাক্য বলবো, কার সাথে কেমন বাক্য বলবো। একই মানুষ
একজন ডক্টর, তিনি তার পায়ে লোকে হাত দেয়, তাকে ভগবান বলে মনে করে এবং তার দ্বারা বহু লোকের উপকার হয়। তিনি হয়তো তার ক্লায়েন্টের কাছে অত্যন্ত পোলাইট এবং ভগবান তুল্য, তার স্ত্রীর কাছে নয়। এবার স্ত্রীর স্থানটা হচ্ছে কিন্তু 7th হাউস। আবার এটা উল্টোটাও হতে পারে, ওকে, এটা ডিপেন্ড করে পার্সোনাল, কোনো ইন্ডিভিজুয়াল বলে বলছি না। বা একজন ডাকাত, সে লোকের কাছে ডাকাতি করে, তার স্ত্রীর কাছে ভগবান, পয়েন্ট অফ ভিউ। তার 7th হাউস ভালো। তার দ্বিতীয় স্থান হচ্ছে বাক্য, এবং দ্বিতীয় স্থান কিছু পোর্শন হচ্ছে আমাদের ফ্যামিলি এবং কুটুম্ব। আমি কিরম পরিবার পাবো, আমি কিরম শ্বশুরবাড়ি পাবো, কুটুম্ব স্থান। কুটুম্ব কথার পানিনি গ্রামার বলছে যে আমার খুঁত ধরবে। পাবো বলতে বিয়ের পর এরকম আফটার ম্যারেজ। ওকে, কিরম পরিবার পাবো আফটার ম্যারেজ। কুটুম্ব অর্থে মানে খুঁত ব্যাপারটা আছে, একটা খুঁত ধরবে। ফলে 2nd হাউসের মধ্যে যেমন ফ্যামিলি আছে, বাক্য আছে, তেমনি আবার ওখানে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ আছে। আপনার কত টাকা আপনি আর্ন করতে পারেন। একটা হরস্কোপ দেখে ইনস্ট্যান্ট ফেলুন, আমাকে 4টে হরস্কোপ ফেলুন। 4টে হরস্কোপের মধ্যে একজন 1000 কোটি টাকার মালিক, একজন 100 কোটি টাকার মালিক, একজন 1 কোটি টাকার মালিক, একজন ব্যাংকে 1 লাখ টাকাও নেই। আমার দেখতে 3 সেকেন্ড লাগবে। এত কিছু মনে থাকে? 3 সেকেন্ড এত কিছু মাথায় রাখতে পারেন? মাথায় রাখতে পারি, কারণ অভ্যেস তো 24 বছরের। 24 বছরের তো অভ্যেসটা আছে। এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে 12খানা ঘর, 9টা প্ল্যানেট, 27টা নক্ষত্র এবং 108খানা উপনক্ষত্র। ওটা আমার মাথায় ঘুরছে তো, ওই নক্ষত্রগুলো পরপর আমার সামনে ঘুরছে তো, রাশিগুলো ঘুরছে তো। আগের দিন বললাম মেষ রাশির ঘর মানে ইনস্ট্যান্ট রিজলভ করবে। ধরুন এখন কারোর মেষ রাশির ঘরে মঙ্গল বসে আছে, মঙ্গল এমনি কুইক অ্যাকশান নেয়। মঙ্গল হচ্ছে স্ট্রেংথের কারক, স্ট্যামিনার কারক। সে 2 সেকেন্ডে কোনো একটা প্রবলেমকে সলভ করে দেবে। কিন্তু ওই মেষ রাশির ঘরে রাহু বসে আছে। রাহু মানে মাইথোলজি অনুযায়ী যার গলাটা কেটে দেওয়া হয়েছিল, সে কিছুটা অমৃত খেয়েছিল, বাকিটা সে পায়নি। তাহলে সেই রাহু মেষ রাশির ঘরে সে রিজলভ করতে পারবে না। বৃহস্পতি বেসিক্যালি আমাদের উইজডম দেয়, ওয়েলথ দেয় উইজডমের মাধ্যমে। কিন্তু মেন ওয়েলথের কারক কিন্তু শুক্র। অনেকে বলে লক্ষ্মীবার হচ্ছে বৃহস্পতিবার, নো, লক্ষ্মীবার হচ্ছে শুক্রবার। দেখবেন পুরীর মন্দিরে যে লক্ষ্মী পুজো হয়, শুক্রবারই মেন পুজোটা হয়। শুক্র হচ্ছে মা লক্ষ্মী। নতুন জানলাম এটা। বৃহস্পতি আপনাকে ওয়েলথ দেবে, বৃহস্পতি আপনাকে ইনসাইট দেবে, মনশ্চক্ষু। এবার মনশ্চক্ষু মিন্স আমাদের যে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি নয়, মনশ্চক্ষু মানে জাজ করতে পারার ক্ষমতা। হ্যাঁ, কোনো কিছু জাজ করার ক্ষমতা। হাউ ডু আই ডু মাই সেলফ। বা অনেক সময় আমাদের বলে না যে বাসনার মৃতদেহ রেখে দিয়ে নতুনভাবে ট্রান্সফর্ম করা, নিজেকে পরিবর্তন করা, নিজের কুপ্রবৃত্তিগুলোকে পরিবর্তন করা, তার জন্য যে শক্তি সেটা হচ্ছে ইনসাইট। আচ্ছা আচ্ছা। এবার 3rd হাউস হচ্ছে আমাদের অ্যাকশানের জায়গা। এটা আপনি অ্যাকশানের কথা বললেন, কি অ্যাকশান নেবো, কীভাবে নেবো, কতটুকু নেবো, কখন নেবো, অলসতা আছে কিনা। এবার আপনি বললেন চয়েস, অনেক সময় লেট হয়, অনেক সময় হ্যাঁ, যখনই লেট তখনই আসবে। লেটের প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। আচ্ছা, স্যাটার্ন যখন 3rd হাউসে কোনো অশুভ স্টারে থাকবে, সে লেট করবে। মানে এটাকে কি আপনাদের ভাষায় শনির দশা বলে? না, এটা শনির দশা না। আচ্ছা, শনির দশাটা আবার অন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আবার অন্য সময়, অন্য একদিন বলবো। শনির দশা ওটা নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের দশা ইন্ডিকেট করে কিন্তু মুনের থেকে। প্রশ্ন করেন মুন কেন? মুন হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আচ্ছা, মানে আমি ভেতরে কি চিন্তা করছি।